শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। আবাহনীকে 2-0 গোলে হারিয়ে এক ম্যাচ আগে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়নশিপ। শিরোপা সংখ্যায় সর্বাধিক 6 বারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গী এখন বসুন্ধরা। 8 বছরে জিতল ষষ্ঠ শিরোপা। লিগ শিরোপা নিশ্চিতে যা প্রয়োজন ছিল তাই হলো। কুমিল্লায় আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শিরোপা সংখ্যায় সর্বাধিক 6 বারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে এখন বসুন্ধরা। যদিও এদিন চ্যাম্পিয়ন লেখা বিশেষ জার্সি পরে কিংসের উদযাপন দেখা যায়নি। কঠিন সময়ে বড় অর্জনের দিন দর্শকের চাপে মাঠেও উদযাপনটা ঠিকমতো হয়নি জিকো, রাকিব, ফাহিমদের। শুক্রবার কুমিল্লায় সাদামাটা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় কিংস। রেফারির সিদ্ধান্ত নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছিল স্বাগতিক আকাশী নীল, তবে অনড় রেফারি আনিসুর রহমান। বসুন্ধরাকে এগিয়ে নেন দরিয়েলতন গোমেজ। লিগে সর্বাধিক 18 গোল ব্রাজিলিয়ান তারকার। এরপর আবাহনী ম্যাচে তো ফিরতেই পারেনি, উল্টো সোহেল রানার গোলে আরও এগিয়ে যায় কিংস। এই গোলটাই পুরো ম্যাচের হাইলাইটস। পারিশ্রমিক সহ অভ্যন্তরীণের বাহ্যিক নানা চাপে কঠিনতর সময়ে কিংস, তবু মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতে এবার ট্রেবলের অপেক্ষায় ফুটবলার, কোচিং স্টাফ। ওরা আজকে বলছে যে আমরা আজকে যেভাবেই হোক আজকে 3 পয়েন্ট নিব ইনশাল্লাহ। আমরা ড্র করলেও হয়, কিন্তু আমরা 3 পয়েন্ট নিব। আমরা হেরে যাব না, আমরা জিতে যাব। আজকে যদি আমরা হারতাম তাহলে কিন্তু আমরা সেকেন্ড পজিশনে নেমে যেতাম, কিন্তু আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলছে, যার কারণে আজকে জিততে পারছি। 19 তারিখে আমাদের ফাইনাল খেলা ফেডারেশন কাপের, আমরা ওইটাও জিততে চাই। ওইটা জিতলে আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস সেকেন্ড টাইম ট্রেবল চ্যাম্পিয়ন হবে। আসলে আমি জানি না এর আগে কোনো টিম হয়েছে কিনা। মৌসুমে চ্যালেঞ্জ কাপ আর লিগ শিরোপার পর মঙ্গলবার ফেডারেশন কাপ ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো ট্রেবল উদযাপন করবে বসুন্ধরা কিংস।